ঝকঝকে রূপোর গহনা বা সিলভার বার আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তে প্রিয়, যেমন গহনা, থালা কিংবা প্রযুক্তিতে। কিন্তু রূপো আসলে কিভাবে তৈরি হয়, এর পেছনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা সেই রূপোর রহস্য উন্মোচন করব, যা আপনাকে জ্ঞান এবং বিস্ময়ে ভরিয়ে দেবে। রূপো অর্থাৎ সিলভার মানুষের ব্যবহার আর আবিষ্কারের ইতিহাস অনেক পুরনো। প্রথমেই জানতে হবে রূপো কোথা থেকে আসে। পৃথিবীর মাটির গভীরে থাকা সিলভার অক্সাইড ও সিলভার সালফাইড নামক খনিজ থেকেই রূপো পাওয়া যায়। এই খনিজগুলো সাধারণত সারা বিশ্বে খনি থেকে উত্তোলিত হয়। বাংলাদেশে সরাসরি সিলভার খনি না থাকলেও বিশ্বজুড়ে যেমন মেক্সিকো, পেরু, পোল্যান্ড ও চীনে রয়েছে বিশাল সিলভার খনিজ। খনিতে খনিজ শ্রমিকরা ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি কাটে, আর সেই মাটির সাথে থাকা সিলভার সমৃদ্ধ পাথর সংগ্রহ করা হয়। এই পাথরগুলোকে পরবর্তীতে গলিয়ে বিশুদ্ধ রূপো তৈরি করা হয়। খনি থেকে আসা সিলভার খনিজগুলো প্রাথমিকভাবে ধাতুর মতো দেখতে হলেও এতে অনেক অশুদ্ধি থাকে। তাই প্রথমে এই খনিজগুলোকে উচ্চ তাপমাত্রায় গলিয়ে একাকার করা হয়। এরপর শুরু হয় রাসায়নিক ও ইলেকট্রোলাইসিস পদ্ধতি, যেখানে সিলভার থেকে অন্য ধাতু বা দূষক দূর করে বিশুদ্ধ রূপো তৈরি করা হয়। ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে একটি বৈদ্যুতিক স্রোত ব্যবহার করে সিলভার আয়নগুলোকে খালি ধাতুতে রূপান্তরিত করা হয়, যা 99.9% বিশুদ্ধ রূপোর নিশ্চয়তা দেয়। এই বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য আধুনিক ল্যাবরেটরিতে রূপোর নমুনা পরীক্ষা করা হয়, যাতে রূপোর মান নির্ভরযোগ্য হয়। বিশুদ্ধ রূপো ব্যবহার করা হয় আমাদের চারপাশের অনেক জিনিসে, যেমন গহনা, হার, ব্রেসলেট, রিং সহ বিভিন্ন সাজসজ্জায়। এছাড়াও এটি ব্যবহৃত হয় ইলেকট্রনিক যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং সৌন্দর্য পণ্য তৈরিতে। রূপোর উচ্চ বৈদ্যুতিক ও তাপ পরিবাহিতা এটিকে বিশেষভাবে প্রযুক্তি ক্ষেত্রে অপরিহার্য করে তোলে। রূপোর বিশুদ্ধ ধাতু থেকে সুন্দর গহনা তৈরির জন্য কারিগররা প্রথমে রূপো ঘুলিয়ে তরল আকারে নিয়ে নকশা তৈরি করেন। সর্বশেষ ধাপে পলিশিং করা হয়, যাতে গহনাগুলো ঝকঝকে ও চকচকে হয়, যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এভাবে প্রকৃতির গহনার খনি থেকে শুরু করে কারিগরের হাতের রূপো পরিণত হয় ঝকঝকে গহনায়। প্রতিটি টুকরোতে লুকিয়ে থাকে প্রকৃতি, বিজ্ঞান আর কারিগরির এক অনবদ্য মিলন। এখন থেকে যখনই আপনি রূপোর গহনা দেখবেন, জানবেন এর পেছনের এই বিস্ময়কর যাত্রার কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।